এনসিপি এত কিছু করার পরে আজ পর্যন্ত কোন শহীদ পরিবারকে এনে ছবি তুলে ভিডিও করে এবং বড় বড় কোম্পানি থেকে নিয়ে তারা আজকে রূপায়ণে প্লেট নিয়ে তারা করতেছে। সম্মাননা স্মারক চেক 2 কোটি টাকা লিকুইড হওয়ার পর আসাদ আব্দুল্লাহর মিথ্যা প্রপাগান্ডায় প্রতিবাদে আজকে আমাদের আগ্রাসন বিরোধী আন্দোলনের এই সংবাদ সম্মেলন। তিনি কুমিল্লা 4 আসন থেকে নির্বাচন করতেছেন। সেই নির্বাচনে জয়ী হওয়ার জন্য সে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে করতেই পারেন, কিন্তু আমরা হলাম একটা নিরপেক্ষ একটা রাজনৈতিক প্রেসার গ্রুপ, কোন রাজনৈতিক দলের ইন্ধনে আমরা চলি না। তারপরেও জুলাই নিয়ে কাজ করতেছি, তারপরেও তাদের এই এমন হীন বক্তব্য আমাদেরকে ক্ষতবিক্ষত করেছে। তাই জুলাই পরিবারের পক্ষ থেকে আসাদ আব্দুল্লাহকে বলবো যে এই ধরনের বক্তব্যগুলো প্রত্যাহার করুন, নয়তো জুলাই পরিবারগুলো আপনি ক্ষমতায় গেলে আপনার বিরুদ্ধে আঙুল তুলবে। ঠিক যেমন শেখ মুজিবের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ প্রজন্ম আঙুল তুলেছে। 1,20,00,000 টাকা তারা অ্যাকাউন্টে রেখেছিল, যা মাত্র 35 মিনিটে উত্তোলন করা হয়েছিল 240 জন জুলাই যোদ্ধা ভাইয়েরা। আজকেও প্রায় 70 থেকে 80 লাখের মতো রেখেছিল। ইন টোটালি অল্প, আমি এখনো এটা জানি না, 2 কোটির মতো প্লাস মাইনাস হবে, তার ব্যালেন্সটা রেখেছিল এবং সে সম্পূর্ণ টাকা উত্তোলিত হয়েছে। তো দুঃখ বরাক্রান্ত হৃদয় বলতে হচ্ছে, জুলাইকে যারা বিক্রি করলো, জুলাই নিয়ে যারা গাদ্দারি করলো, বন্যার টাকা যারা মেরে দিল, অথবা উপদেষ্টা পরিষদে যারা বসে এপিএস কে দিয়ে 331 কোটি টাকা দুর্নীতি করলো, সে টাকার প্রতিবাদ না করে সেগুলো নিজ দলের কাছে এনে নিজ দলকে সমৃদ্ধ করে যারা জুলাইয়ের জন্য কিছু করতে চায়, আহতদের জন্য কিছু করতে চায়, ভুক্তভোগী ভাইদের জন্য কিছু করতে চায়, তাদেরকে ভেটে দেওয়া হচ্ছে। পক্ষান্তরে জুলাইয়ের সাথে আবারও গাদ্দারি করা হচ্ছে। আসাদ আব্দুল্লাহ চট্টগ্রাম 4 আসনের কুমিল্লার 4 আসনের এমপি পদপ্রার্থী যখন এই পোস্ট করে, সাথে সাথে ওয়ারিয়র্স অফ জুলাই আহতদের সংগঠন তারা তার বক্তব্যের কে ভুয়া এবং মিথ্যা বানোয়াট বলে তারা পোস্ট করেছিল। এর মাধ্যমে প্রমাণিত হয় তথ্য ছাড়া এবং ভিত্তিহীন সংবাদ এই আসাদ আব্দুল্লাহরা এনসিপি সদস্যরাই প্রচার করে জুলাইকে বিভ্রান্ত করতেছে। কারণ আমাদের চোখে, জেএম সংস্থার চোখে বা অন্যান্য যারা স্পন্সর আছে তাদের চোখে এখন জুলাই যোদ্ধারা হয়ে গেলে ভিলেন, কিন্তু আমরা বলতে চাই জুলাই যোদ্ধারা আমাদের পাশে আছেন। শহীদ পরিবার এসেছেন, আহত ভাইরা এসেছেন, এই যে শহীদ পরিবারের সদস্যরা আছেন, আমরা জুলাইকে হারতে দিব না। প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিব, তারপরে জুলাই দিতে দিব না। আসাদ আব্দুল্লাহদের মতো জুলাইকে বিক্রি হতে দেব না। আমরা আজকেও যখন 2 কোটি টাকা পেড হলো, তারপরে আমরা তাদেরকে বলেছি যে বাকি টাকা কবে দিবেন, তারা বললো নবী সোম মঙ্গল বাড়ি দিয়ে দিবে। আপনাদের মাধ্যমে আমি সারা দেশবাসীকে জানাই যে এই অর্থায়ন, এত বড় অর্থায়ন কেউ কোথাও করেনি। যারা করেছে তাদেরকে সাধুবাদ জানানোর পরিবর্তে তাদেরকে হীন উদ্দেশ্যে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচনে জয় লাভের তৃষ্ণায় এমন কাজ যেন তারা না করে। মানুষকে তারা আগামীর বাংলাদেশ কিভাবে গড়ে তুলবে সে পলিসি দেখাবে। আমি আসাদ আব্দুল্লাহকে বলতে চাই, আপনি এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছাড়বেন না। জুলাইকে নিয়ে অনেক ব্যবসা করেছেন, ওরিয়ন গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপ সহ আপনারা অসংখ্য গ্রুপ থেকে, অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যাংক থেকে, আওয়ামী লীগ এমপি মন্ত্রী থেকে অনেক টাকা মেরে রেখেছেন জুলাই যোদ্ধাদের দেখিয়ে। কোন জুলাই যোদ্ধাদেরকে আপনারা ন্যূনতম পুনর্বাসন করেননি। সরকারিভাবেও আপনারা গত 1.5 বছরে ন্যূনতম আপনারা জুলাই যোদ্ধাদের হয়ে মাঠে দাঁড়াতে পারেননি। যখন রাষ্ট্রপতি আন্দোলনে আমরা মাঠে দাঁড়িয়েছিলাম জুলাই পরিবারকে নিয়ে, তখন আপনি গিয়ে বলেছিলেন যে এটা আমাদের ব্যাপার, আর এখন দোষ দিচ্ছেন অন্য রাজনৈতিক দলের। যাই হোক, আমরা বেশি আপনার নোংরা টানাটানি করবো না, শুধু বলবো সতর্ক হন, জুলাই নিয়ে ফাইজলামি করবেন না। যারা সারা দেশেই অনেক দাতা সংস্থা আছে যারা জুলাইকে ধারণ করতে চায়, জুলাইকে পুনর্বাসন করতে চায়, জুলাইকে সহযোগিতা করতে চায়, প্লিজ আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি যেন এই কাজগুলো আপনারা করবেন না।
সেই সাথে আমরা জুলাই যোদ্ধা ভাইদের অনেকেই চেকে ওভাররাইটিং করেছেন, তাদেরকে বলবো আপনাদের ত্রুটির কারণেও ওই দায়টা আমরা নিচ্ছি। হয়তো আপনাদের ওভাররাইটিং চেকগুলো আমাদের কাছ থেকে আমরা আনবো, এনে জেএম সংস্থাকে দিয়ে আবার সিগনেচার নিতে হবে, কারণ চেকে ওভাররাইট হয়ে গেলে সেটা আবার পুনরায় সিগনেচার লাগে। ওই সিগনেচার নিয়ে জমা দিলে তারপর আপনারা পাবেন। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে, রবি সোম মঙ্গলবারের মধ্যে আপনাদের পাওনা মিটিয়ে দিব। যদি কোনো কারণে ব্যাংক বন্ধ হয়ে যায়, ইনশাল্লাহ আপনাদের পাওনা আপনারা বুঝে পাবেন। এবং সামনে আমরা শহীদ পরিবারকে, আরো 500 শহীদ পরিবারকে আমরা সম্মাননা দেব, সম্মাননা দেওয়ার ব্যবস্থা করবো যদি আল্লাহ তাআলা কবুল করেন ইনশাল্লাহ। এনসিপি এত কিছু করার পরেও আজ পর্যন্ত কোনো শহীদ পরিবারকে এনে ছবি তুলে ভিডিও করে এবং বড় বড় কোম্পানি থেকে নিয়ে তারা আজকে রূপায়ণে বা প্লেট নিয়ে তারা করতেছে।